ক্ষমতায় এসে বাংলাদেশকে আর্থিক সহায়তা বন্ধ ট্রাম্পের এবং আমেরিকা নির্বাচনে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে কলকাতা টিভি এই ঘটনা ঘটতে পারে বলে আগাম অনুমান করেছিল এবং সেই মতোই লক্ষ্য করা যাচ্ছে মার্কিন সহায়তা ছাড়া তলিয়ে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কলকাতা টিভির অনুমানই কি সঠিক? কলকাতা টিভি এই অনুমান করে এর আগে এবং ক্ষমতায় আসার পরে ট্রাম্পের তরফ থেকে কিন্তু এবার ঘোষণা করা হলো বাংলাদেশকে সব রকমের আর্থিক সহায়তা বন্ধের। নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে কলকাতা টিভি সেই অনুমান করে এবং সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশের থেকে সব রকমের আর্থিক সহায়তা বন্ধ করল। কলকাতা টিভির অনুমানই তবে সঠিক এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কারণ কলকাতা টিভি কিন্তু আগেই এই অনুমান করেছিল। আমেরিকার নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে এমনটাই অনুমান করেছিল কলকাতা টিভি। নভেম্বরে কলকাতা টিভি সেই অনুষ্ঠানও সম্প্রচার করে। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা টিভির তরফ থেকে কিন্তু অনুমান করা হয়েছিল ক্ষমতা এসে ট্রাম্পের তরফ থেকে বাংলাদেশের উপরে সব ধরনের আর্থিক সহায়তা তুলে নেওয়া হতে পারে। সেই রকমই ঘোষণা করলেন ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সহায়তা ছাড়া তলিয়ে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি। দেখে নিন 7ই নভেম্বর ঠিক কি বলেছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর। কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আগেই অনুমান করেছিলেন ক্ষমতায় আসার পর বাংলাদেশের উপরে সব রকমের আর্থিক সহায়তা তুলে নেবে আমেরিকা। সেই রকমই কিন্তু এবার ঘোষণা করা হলো আমেরিকার তরফ থেকে। ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নেওয়ার পরেই কিন্তু এবার এই ঘোষণাই করলো। গত 10 বছর ধরে ইউনুসকে প্রকৃতপক্ষে ঘৃণা করেন ডোনাল্ড ট্রাম্প। কেন? 2016 সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখনকার ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে বিপুল সমর্থন করেছিলেন এই ইউনুস। ট্রাম্প তার সাথে সাথে এটাও বলেন যে আমেরিকায় যে হিন্দুরা আছেন তাদেরকে আমরা সম্পূর্ণ সুরক্ষা দেব এবং তাদের পাশে আমরা থাকব। অর্থাৎ এই যে ব্যাপারটা, সংখ্যালঘুদের ওপরে নানা রকম অত্যাচারের ঘটনা যেটা আমাদের সামনে আসছে, তার বিরুদ্ধেও ট্রাম্প অবস্থান নিয়েছেন। সুতরাং এখন ইউনুস বা বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাধর সরকার ইত্যাদি তাদের সম্পর্কে ট্রাম্প কি দৃষ্টিভঙ্গি নেন সেটার একটা প্রেক্ষাপট আমাদের সামনে আছে। তারপর থেকে কখনোই ট্রাম্পের সঙ্গে ইউনুসের সম্পর্ক ভালো হয়নি। সুতরাং ব্যক্তি সম্পর্কের দিক থেকে কিন্তু দুজনের অনেকটা দূরত্ব রয়েছে। আপনারা শুনলেন, আগে কিন্তু কলকাতা টিভি অনুমান করেছিল যে ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করবে ট্রাম্প এবং সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে। এবং এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। সরকারকে বুঝতে হবে যে ভারতের সঙ্গে ভিসা জঙ্গিদের সঙ্গে নিয়ে, জামাতদের সঙ্গে নিয়ে ভারত বিরোধিতা করে তার লাভ নেই। যদি আরো করে তারা বঙ্গোপসাগরে বসবাস করবে, কেননা তার টেরিটরি মিয়ানমারের সঙ্গে এতই খারাপ অবস্থা, ভারতবর্ষের সঙ্গে খারাপ অবস্থা। আর এই জামাতদের কিছু যায় আসে না, এই ইন্টারন্যাশনাল টেরিটরি তাদের জন্য সাধারণ মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে। তো এটা যদি ইউনুস মনে করে যে তিনি ঠিক করছেন, তাহলে তার আরো বিপদ সামনের দিকে আছে। বাংলাদেশের আমরা জানি যে বিদেশি মুদ্রার ভান্ডার ভীষণই অল্প হয়ে গেছে। যেটা তারা রপ্তানি করতো সেটা মেন যে এবার এখান থেকে আসতো সেই রেডিমেড গার্মেন্ট, সে বাজারটা অনেকটা নষ্ট হয়ে গেছে, উৎপাদনও বন্ধ হয়ে গেছে বড় অংশে। এই জায়গায় দাঁড়িয়ে তো ওদের বিদেশি মুদ্রার যথেষ্ট অভাব রয়েছে। এখন যদি আমেরিকান সাহায্য বন্ধ হয়ে যায়, বিদেশি মুদ্রা আসবে না,
তার ফলে তাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে না দরকার হয় বিদেশ থেকে, সত্য বাংলাদেশে হয় না, তেল বাংলাদেশে হয় না, সেগুলো বিদেশ থেকে আনতে হয়। তার জন্য বিদেশি মুদ্রা লাগবে, সেগুলো তো স্বাভাবিকভাবে অভাব দেখা যাবে।